আজকে রেসিপিতে তোমাদের জন্য রয়েছে মিষ্টি আলু সাবুর লুচি। খেতে কিন্তু অনেক ভালো লাগে, ভীষণ সুস্বাদু লাগে। তাই এখানে যা যা রয়েছে, এখানে আমি দুটো মিষ্টি আলু নিচ্ছি, তবে সিদ্ধ করার সময় আমি আরও পরিমাণ একটু বাড়িয়ে নেব, মানে টোটাল 250 গ্রাম আমি মিষ্টি আলু সিদ্ধ করব। আর এখানে নিয়েছি চিকন দানার যে সাবুটি, সেটি নিচ্ছি। তোমরা চাইলে মোটা দানা সাবুটাই নিতে পারো। আর রয়েছে কাঁচা লঙ্কা, আর রয়েছে আদা। আর এই মিষ্টিগুলো আলুগুলো এখন আমি সাইডে রেখে দেবো, মানে সাইডে প্রেশার কুকারে আমি অলরেডি সিদ্ধ এটি বসিয়ে দিব। বসিয়ে দিয়ে তারপর এখানে আসলে মিক্সিং জার নিলাম। মিক্সিং জারের মধ্যে আমি এই সাবুটি প্রথমেই গুঁড়ো করে নেব। তোমরা চাইলে শিলপাটাটাও বেটে নিতে পারো, তবে শিলপাটায় বেটে নিলে একটু কষ্ট হবে। এই জন্য তোমাদের যদি মিক্সিং জার থাকে তাহলে মিক্সিং জারেই গুঁড়ো করে নেওয়ার সুবিধা করো। তা আমি একদমই মিহি গুঁড়ো করবো না, একটু দানা দানা রয়ে যাবে, ঠিক সেরকমভাবে গুঁড়ো করে নিয়ে আসবো। এই যে গুঁড়ো করে নিয়ে আসলাম সাবুটি, আর প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি সাবুটি। দেখে বুঝতে পারছো যে অনেকটি সুজির মতো হয়েছে কিন্তু। তা এখন গুঁড়োটা সাইডে সরিয়ে রেখে দিয়ে আমি এখন একটু মশলা কুটে নিব। মশলার মধ্যে মানে কাঁচা লঙ্কা আর একটু আদা কুটে নেব। যেহেতু এটি নিরামিষভাবে করব, তাই এটা আপনি পুজোর মধ্যেও ভোগে দিতে পারবে বা একাদশীর দিনেও তোমরা খেতে পারবে, তোমাদের ইচ্ছে। এমনিতেও খেতে কিন্তু কোনো সমস্যা নেই, তবে আলুর দমতে বেশ লাগে। তাই দেখো মশলাটা কুটে নেওয়া হয়েছে। এখন আমি এই মশলা কোটাটা সাবুর মিশ্রির মধ্যে গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। আর আলু সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। বলেই দিয়েছি আগে যে আমি এখানে 250 গ্রাম আলু সিদ্ধ করে নেব। কারণ আলুটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে, সে মিষ্টি আলু তো অনেক সফট হয়। আর তোমরা চাইলে ম্যাশার দিয়েও করে নিতে পারো, তবে আমি হাত দিয়ে এটা ডলে নিলাম। এখন দিয়ে দেবো চিনি। মিষ্টি আলু যথেষ্ট মিষ্টি রয়েছে, তবে এই চামচ দিয়ে আমি 2 চামচ চিনি দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন লুচিতে যেমন আমরা তেল দিই, ঠিক বড় চামচ দিয়ে 1 চামচ আমি তেল দিয়েছি। আমার আন্দাজ হয়ে গেছে, তোমরা বড় চামচ একটা নিয়ে মেপে তেলটা দিয়ে দিও। এখন সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মেখে নেব। আর মেখে নেওয়ার সময় কোনো কিন্তু জল ব্যবহার করব না। জল ছাড়া এটা সুন্দর, আলু যেহেতু সিদ্ধ করে নিচ্ছি, মিষ্টি আলু তো অনেক নরম, এই জন্য জল ব্যবহার করবো না। জল ছাড়া এটা ডোটা তৈরি করে নিলাম। আমি এটা রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এতে সাবুটা অনেক সফট হয়ে যায়। তো আমি 15 মিনিট পর চলে আসলাম। এখানে একটু জলা কেটে নিয়ে পাকিয়ে নিচ্ছি। এখান থেকে ছোটো ছোটো গুচ্ছি বের করে নেব আমি। এখন খুব ভারী করে একটা লুচির মতো বেলে নেব। লুচি আমরা অনেক সময় পাতলা করে নিই, তবে এই ক্ষেত্রে লুচিটা কিন্তু পাতলা করা যাবে না। স্কিপ হয়ে গেছে, তবে পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি। আর যে লুচির মতো খুব একটা ফুলে উঠবে সেটাও কিন্তু ফুলে উঠবে না, তবে নরম হবে, সফট হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক এরকম ভারী হবে। বেশি পাতলা করলে ফেটে যাবে, ফেটে গেলেই তেল ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে না। এইভাবে সবগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে চলে আসছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখনও আমার পেজটিকে ফলো করো, প্লিজ পেজটিকে ফলো করো। আর যারা অলরেডি পেজটিকে ফলো করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিবে। তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবে। আর যেখান থেকে দেখো না কেন, প্লিজ একটু শেয়ার করে দিও। আর অবশ্যই বলবে যে তোমরা কোথা থেকে দেখছো, আমি তাহলে শুভেচ্ছা বার্তা জানাই, তো তোমাদেরকে সুবিধা হবে। একে একে সবগুলো লুচি ভেজে নেওয়া হয়েছে। একদম খাস্তা ভরা সাবু মিষ্টি আলু পুরি। তোমরা বলতে পারো রাঙা আলুরও পুরি, রাঙা আলু বলো আর মিষ্টি আলুই বলো, তার যেটাই বলো না কেন সেটারই পুরি। খেতে কিন্তু বেশ লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, ঝাল ঝাল লাগে। আর আমি তো এটা আলুর দম দিয়ে সার্ভ করেছি। তোমরা কিন্তু মিষ্টির কোনো কিছু দিয়েও করতে পারো, খেতে পারো, বা এমনি চা দিয়েও খেতে পারো, যেটা দিয়ে খাও না কেন বেশ লাগে খেতে। রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে সবাই শেয়ার করে দিও। শেয়ার করে দিলে তো হবে না, কমেন্টেও জানাতে হবে যে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে। তোমরা যদি না বলো তাহলে আগ্রহটা আসে কোথা থেকে? তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন রেসিপি সব নিয়ে আসি, যে ইউনিক রেসিপি, যে ঘরে থাকার উপকরণ দিয়ে কত সুন্দর মজার একটি রেসিপি তৈরি করেছে। সবাই ভালো থেকো।